চাষি নাম নিয়েছে, তাই তো? আর আমার নাম দিয়েছে কি? প্রেমানন্দ গোস্বামী। বাহ, তাই তো? দুইয়ের মধ্যে আলোচনা হবে, এর মধ্যে দিয়ে যে আস্বাদন হবে সেগুলো আপনারা আস্বাদন করবেন। ভালো ভালো প্রশ্ন করেছে। চাষি হয়ে যে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন আছে? মূলত শিক্ষার জন্য তো স্কুল কলেজ আছে, আর দীক্ষা নেওয়ারই বা কি প্রয়োজন আলাদাভাবে? দ্বিতীয় প্রশ্ন করেছে শ্রী গুরু দুর্গা প্রসন্নজি। তিনি যে শ্রীগুরু সংঘ তৈরি করলেন তার মূল দর্শন কি? কোন স্তম্ভের উপর শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে, তাই তো? 3 নম্বর প্রশ্ন করেছে গৌর নিতাই দুভাই, তারা জীবুদ্ধারিতে এসেছে, কিন্তু দুইজনের দুটো দিক, একজন গৃহবাসী একজন সন্ন্যাসী। এর কোনটা ঠিক? জীব কোন পথে যাবে? ভালো, ভাবনাটা ভালো। তারপরে একটা গল্প বলেছে, সংক্ষিপ্তের গল্প, যে আমি প্রশ্ন করলাম দান, তুমি যেন সংক্ষিপ্ত ভাবে দিও না এর সমাধান। এই সন্দেহ যদি আমার উপর হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। প্রশ্ন যার কাছে করতে হয় আগে তার উপর বিশ্বাস রাখো, তারপরে সে কি বলে দেখো। তুমি আমাকে কি ভেবে প্রশ্ন করেছো, আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাব, এই ভাবনাটা তোমার ঠিক নয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনেক ভাগ্যের ফলে সাধুগুরুর সঙ্গ মেলে, তাকে শ্রদ্ধা ভরে প্রশ্ন না করলে, তাকে যদি প্রথমেই সন্দেহের খাতায় রাখা হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। এই জায়গাটা তোমার একটা ভুল হচ্ছে, তোমাকে আমি সংশোধন করে দিচ্ছি। গল্পটা জানা থাকলেই সব জায়গা বলা যায় না, তাই না?